আগরতলা পৌর নিগমের বাজেট পেশ এবং বাজেটে তুলে ধরা হয়েছে উন্নয়নের রূপরেখা। তৎসঙ্গে রাজস্ব উদ্ধৃত রেখে অবকাঠামো খাতে বরাদ্দ বৃদ্ধি, রাস্তা নিকাশি বজ্র ব্যবস্থাপনায় গুরুত্ব দিল পৌর নিগম। নগরবাসীর উন্নত পরিষেবায় বাজেটের প্রধান লক্ষ্য। আগরতলা পৌর নিগমের 2026-27 অর্থবর্ষের বাজেটে নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং নাগরিক পরিষেবা উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে 169,92,25,000 টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে 139,45,59,000 টাকা। ফলে প্রায় 30,46,66,000 টাকা রাজস্ব উদ্ধৃতির সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়াও বাজেট অনুযায়ী মূলধনী প্রাপ্তি ধরা হয়েছে 805,01,10,000 টাকা। অন্যদিকে মূলধনী ব্যয় ধরা হয়েছে 836,45,43,000 টাকা। ফলে মূলধনী ঘাটতি নির্ধারণ করা হয়েছে 31,44,33,000 টাকা। সব মিলিয়ে মোট প্রাপ্তি 974,93,35,000 টাকা এবং মোট ব্যয় 975,91,02,000 টাকা ধরা হয়েছে। সামগ্রিক ঘাটতি সীমিত রেখে মাত্র 97,67,000 টাকার নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। পৌর নিগমের মোট মূলধনী ব্যয়ের বড় অংশ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ব্যয় করা হবে। এর মধ্যে এডিবি সহায়তা প্রাপ্ত প্রকল্পে 167,60,00,000 টাকা এবং সাস্কি কর্মসূচিতে 277,01,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও ইউআইডিএফ প্রকল্পে 20 কোটি টাকা, যান্ত্রিক পদ্ধতিতে পলি অপসারণে 18 কোটি টাকা, রাস্তা এবং সেতু উন্নয়নে 13 কোটি টাকা এবং ওয়ার্ড অফিস নির্মাণ ও রক্ষণাবেক্ষণে 10 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হয়েছে। শুনুন মেয়রের বক্তব্য। 19 লক্ষ টাকা বরাদ্দ করার লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করা হয়েছে। প্রতি বছরই আমাদের নিজস্ব আয় বিভিন্ন ক্ষেত্রে আমরা বৃদ্ধি করতে পেরেছি। আমাদের দায়িত্ব নেওয়ার পর 2021 সাল থেকে আমরা যদি দেখি, প্রতি বছরই আমাদের নিজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। আমাদের পরিচালনার জন্য আমাদের আধিকারিকরা, আমাদের কর্মচারী বন্ধুরা এবং সার্বিকভাবে আগরতলা শহরবাসী আমাদের সহযোগিতা করছেন বলে আমরা এই লক্ষ্যে পৌঁছতে পারছি। আমাদের বিশ্বাস, আমরা এই অর্থ বছরে 80,19 লক্ষ টাকা আমরা একটা নিজস্ব আয় বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করেছি। এর মধ্যে ডিএস ভিত্তিক প্রপার্টি ট্যাক্স, অনলাইন বিল্ডিং পারমিশন এবং ট্রান্সপোর্টের মাধ্যম ছাড়াও কেএনসি সমস্ত জুড়ে নিবিড় নজরদারি ও এনফোর্সমেন্ট জোরদার করার জন্য ট্রান্সপোর্টের জন্য যানবাহন ক্রয়ের উদ্যোগ এবং এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা প্রশাসনিক সক্ষমতা বহুগুণ বাড়াতে সাহায্য করবে। আপনারা জানেন আমাদের শহরে বিভিন্ন ক্ষেত্রে যেমন বিভিন্ন ট্যাক্স আদায়ের ক্ষেত্রে হোক। আপনারা শুনলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের বক্তব্য। তবে প্রসঙ্গ হচ্ছে, যখন আগরতলা পৌর নিগমের 5 বছর কার্যকালের মেয়াদ পূর্ণ হয়েছে, কিন্তু তারপরেও শহরের একাংশ শহরবাসীর মধ্যে কিন্তু প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে, কতটা পেয়েছে পৌর নিগমের এই পরিষেবাগুলো। যখন তারা প্রতিশ্রুতি দিচ্ছে যে রাস্তাঘাটের উন্নয়ন করা হবে কিংবা সেক্ষেত্রে আগরতলাকে স্মার্ট সিটিতে রূপান্তরিত করা হবে, তারপরেও যেন বাস্তবে তার দেখা মিলছে না। পরিষেবার মান উন্নয়ন, উন্নত রাস্তা, আধুনিক নিকাশি ব্যবস্থা, পরিচ্ছন্ন শহর এবং জলাবদ্ধতা মুক্ত আগরতলার গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বাস্তবে সেই প্রতিশ্রুতি কতটা পূরণ করেছে পৌর নিগম, সে নিয়ে শহরবাসী আজ প্রশ্ন তুলছে। শহরের বিভিন্ন এলাকায় এখনো সামান্য বৃষ্টিতেই জল জমে যায়, বহু রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। নিকাশি ব্যবস্থার দুর্বলতার কারণে বছরের পর বছর ভোগান্তি পোহাতে হচ্ছে এই সাধারণ মানুষকেই। নিয়মিত বজ্র অপসারণ কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও কিন্তু অসংখ্য অভিযোগ থেকেই যাচ্ছে। পুরবাসীদের অভিযোগ হচ্ছে যে তাদের করের বোঝা বাড়ালেও নাগরিক পরিষেবার মান সেই তুলনায় কিন্তু উন্নত হয়নি। যথারীতি সময়ে তারা সেই করগুলো দিয়ে দিচ্ছে পৌর নিগমের ঘরে, কিন্তু আখিরে সেই পরিষেবা কি পাচ্ছেন তারা? সেখানে হোক রাস্তাঘাটের কথাই যদি বলি, তাহলে রীতিমতো বর্তমানে বেহাল দশা রাজধানী আগরতলার ক্ষেত্রে। বিভিন্ন ক্ষেত্রে রাস্তার উন্নয়নে তারা কথা বলছেন, অথচ রাস্তা কেটে রাখা হয়েছে, এখনো সারাইয়ের কিংবা সংস্কারের ক্ষেত্রে যথারীতি কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। শহরের সৌন্দর্যায়ন ফিরছে না। এছাড়াও যদি হকারদের কথা বলি, কিছুদিন আগে আপনারা নিজেরাই দেখেছেন, যারা দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমাদের নিউজ ভ্যানগার্ড দেখছেন, সেক্ষেত্রে এই ফুটপাত কে
অবৈধভাবে দখল মুক্ত করতে তারা পৌর নিগমের পক্ষ থেকে যথারীতি অভিযান চালিয়েছে দিনের পর দিন। যারা ছোট ব্যবসায়ী রয়েছে, যারা হকাররা রয়েছে, তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। তাদের কি আদৌ বিকল্প ব্যবস্থা দেওয়া হয়েছে? আজও তো তারা সেই বিকল্প ব্যবস্থার আশাতেই এখন দিন গুজরান করছেন, অপেক্ষার পর অপেক্ষায় তারা দিন কাটাচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে তাদেরকেও কোন রকমের বিকল্প ব্যবস্থা দেওয়া হয়নি। এই নিয়েও কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে এবং নতুন এই অর্থ বছরের বাজেটে আবারও উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। বড় অঙ্কের বরাদ্দের কথা ঘোষণা করেছে পৌর নিগম। তবে পুরবাসীর একাংশের প্রশ্ন হচ্ছে, গত 5 বছরে যে সমস্যাগুলি সমাধান হয়নি, নতুন বাজেটে সেই সমস্যার কতটা বাস্তব সমাধান দিতে পারবে, এখন সেটাই হচ্ছে দেখার বিষয়। এছাড়াও পার্কিং এর ক্ষেত্রে যথারীতি কোনো রকমের পার্কিং ব্যবস্থা করা হচ্ছে না, যার কারণে সাধারণ মানুষকে সেইভাবেই রাস্তায় কোনো না কোনো জায়গাতে পার্কিং করতে বাধ্য হচ্ছে এবং তারপর ট্রাফিক দপ্তর সেক্ষেত্রে তাদের টাকা গুনছে, তাদের চালান কাটছেন। এইগুলো কি আদৌ নজরে পড়ছে না পৌর নিগমের? এই নিয়ে শহরবাসীর মধ্যে একটা ক্ষোভ থেকে যাচ্ছে। এছাড়া বিভিন্ন পৌর নিগমের জায়গাগুলির কথা যদি বলি, বিশেষ করে স্ট্রিট লাইট নেই, কোথাও বা লক্ষ্য করা যাচ্ছে জলের রাজধানী আগরতলায় পৌর নিগমের যে বরাদ্দপ্রাপ্ত যে এলাকাগুলি রয়েছে সেখানকাও কোথাও কোথাও লক্ষ্য করা যাচ্ছে জলের সেই পরিমাণে পরিষেবা পৌঁছচ্ছে না, পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। সেই ক্ষেত্রে কি আদৌ জবাব দেবে পৌর নিগম? বাজেটে কি সেইগুলিকে বরাদ্দ করা হয়েছে আদৌ? আর যদি করা হয়ে থাকে তাহলে সেই বাস্তব সমাধান কি আদৌ তারা পাবেন আগামী 5 বছরের রূপরেখায়? সেটাই হচ্ছে লক্ষণীয় বিষয়। কারণ নতুন বাজেট কেবলমাত্র ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, বাস্তবে তার সুফল কতটা পৌঁছায় শহরের মানুষের কাছে সেটাই হচ্ছে এখন লক্ষণীয় বিষয়। কারণ পুরবাসীর একটাই দাবি, প্রতিশ্রুতি নয়, চান তারা দৃশ্যমান উন্নয়ন এবং মানসম্মত নাগরিক পরিষেবা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।